হ্যালো ফ্রেন্ড, এইমাত্র বেরিয়ে এক বছর আপডেট। হ্যাঁ বন্ধুরা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভারতের নাগরিক, এরকমই এক প্রশ্ন করা হলো। যদিও এই প্রশ্নটা শোনার পর হয়তো আপনি ভাববেন এই কী ধরনের প্রশ্ন। হ্যাঁ বন্ধুরা, কারণ এখন দেশের প্রত্যেকটা নাগরিকই এই প্রশ্নের সম্মুখীন, কারণ প্রত্যেকেই এখন নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। তবে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। কারণ আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কে এই প্রশ্ন করেছিল এবং এই প্রশ্ন করার অধিকার তাকে কীভাবে দেওয়া হলো বা সে কীভাবে পেল। শুরু করা যাক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজের দাবি করেছেন যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট কিছুই ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে না। তাহলে কিসের দ্বারা প্রমাণ হবে যে আপনি ভারতের নাগরিক? ঠিক এই নিয়েই ধন্দে নাগরিক সমাজ। তবে ঠিক সেই সময় তথ্য জানার অধিকার আইনের আওতায় দায়ী করা হলো একটি মামলা। দায়ী করা ওই বিতর্কিত আরটিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্ব প্রমাণ দেখতে চাওয়া হয়েছে এক ব্যক্তি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভারতের নাগরিক? তাহলে নাগরিকত্ব প্রমাণের জন্য কী নথি রয়েছে তার, এমনই সব তথ্য জানতে চাওয়া হয়েছে এবং তথ্য জানার অধিকার আইনের কাজে লাগিয়েই তারা এই তথ্য জানতে চেয়েছে। তো ফ্রেন্ড, আরটিআইটি দায়ী করেছেন এবং কেরলের জস কাল্লুভেডি নামে এক ব্যক্তি। তো ফ্রেন্ড, কেরলের থিসুস জেলার অধিবাসী তিনি এবং চলতি বছরের 13 তারিখের এই আরটিআই দায়ী করেছেন তিনি। এবং আরটিআই মারফত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্ব প্রমাণের জন্য কাগজ দেখতে চাওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কেরলের চালাকুন্ডি পৌরসভা দায়ী করা হয়েছে এই আরটিআই আইন। সম্প্রতি এই সিএএ, এনআরসি এবং এনপিআরের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগরম হয়ে আছে এবং শিল্পী সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবী মহল বিরোধিতা করছে। কিন্তু এরকম পরিস্থিতিতেও কোনো কাজ হচ্ছে না, তাই এবার সরাসরি এই আইনকে কাজে লাগিয়েই এবার নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রীর নাগরিকত্ব প্রমাণের দাবি চাওয়া হলো। তবে আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনার মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।